হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো সিনেমার বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। একটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার ছবি গৌতম তিন্নানুরি পরিচালিত কিংডম, তার সঙ্গে সঙ্গে অজয় দেবগনের সন অফ সর্দার 2। সন অফ সর্দার 2 এর বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট আমি আসছি। দুটো ছবিটি কিন্তু আর্লি এস্টিমেট জানাবো। অ্যাকচুয়ালি বিজয় দেবরাকোন্ডার ছবিটা যদি একদিন আগে মুক্তি পেয়েছে, তো ওই ছবিটা দুদিনের কালেকশন সম্পর্কে জানাবো। প্রথম দিনের স্পেসিফিক কালেকশন চলে এসেছে অলরেডি। মেকারদের তরফ থেকে 39 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের পোস্টার জারি করা হয়েছে। এবার সেটাতে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। এগেন কোথায় কর্পোরেট বুকিং হচ্ছে না, দুটো ছবির ক্ষেত্রে আমি বলছি, এটা এখন আজকালকার দিনে বোঝা সম্ভব না। তো বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। তবে মেকাররা এইটা জারি করেছে পোস্টার। এবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু 35 কোটি টাকা 32 কোটি টাকা এরকমও কিন্তু আফটার প্রথম দিনের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা বলা আছে। তবে যেটাই হয়েছে না কেন সেটা বিজয় দেবরাকোন্ডার জন্য কেরিয়ার বেস্ট হয়েছে। কিন্তু এর আগে লাইগার ছিল। লাইগার অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যে ওপেনিংটা নিতে পেরেছিল ততটা ভালো ওপেনিং কিংডম নিতে পারেনি। সেকেন্ড বেস্ট ইন্ডিয়াতে পার্টিকুলারলি যদি বলি বিজয় দেবরাকোন্ডার কেরিয়ারে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে কিন্তু কিংডম এখানে এগিয়ে গেছে। এবং ছবিটা কিন্তু যদি আপনারা দেখেন, আমি রিভিউ করেছি, একদম খারাপ ছবি হয়নি। আবার আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। গৌতম তিন্নানুরি যেহেতু জার্সি বানিয়েছেন, আমার এক্সপেকটেশন অনেকটা বেটার ছিল। সেই জায়গা থেকে একটু হতাশই হয়েছে আমি। আপনারা চাইলে রিভিউ দেখতে পারেন। তবে আমার মনে হয় যে লাইগারের মতন অতটা খারাপ একটা ওয়ার্ডমত হবে এই ছবিটা। সেই জায়গা থেকে মোটামুটি একটা ভালো কালেকশন, হয়তো ভালো কালেকশনের দিকে অগ্রসর হতেও পারে ছবিটা। দেখা যাক, বাকিটা সময় বলবে। প্রথম দিনের ইন্ডিয়ান নেট কালেকশনের কথা যদি বলি, 18 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান নেট কালেকশন হয়েছে। যদিও হিন্দি বেল্টের অবস্থা খুব খারাপ, লাখে কামিয়েছে বেসিক্যালি। এবার হিন্দি বেল্টে গ্রো করে কি করে না সময় বলবে। আমার মনে হয় না হিন্দি বেল্টে খুব একটা চান্স সত্যি বলতে ছবিটা রয়েছে। তবে তেলেগু স্টেটসে কিন্তু ডেফিনেটলি বড় ওপেনিং এখানে নিয়েছে। এবং সেকেন্ড ডেতে কিন্তু এই ছবিটার অ্যাপ্রক্সিমেটলি 11 থেকে 11.5 কোটি টাকা এর মাঝামাঝি কিন্তু একটা কালেকশন আর্লি এস্টিমেট বলা হচ্ছে। এবার সেটা আপনারা কালকে 12 কোটিও দেখতে পেয়ে যেতে পারেন। এবং ডেফিনেটলি মেকারদের তরফ থেকে আরও বেশি পোস্টার জারি করা হতে পারে। দেখা যাক। তবে প্রথম দিন 39 কোটি, দ্বিতীয় দিনে আপনারা ধরে রাখতে পারেন সেক্ষেত্রে মেবি 25-30 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের একটা পোস্টার আসতেই পারে মেকারদের তরফ থেকে। তো সবকিছু মিলিয়ে মোটামুটি শুরুটা খারাপ হয়নি, শুরুটা ভালোই হয়েছে, বেশ ভালো হয়েছে। অ্যাকচুয়ালি স্ট্রং এখানে কালেকশন দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা অজয় দেবগনকে কেন্দ্র করে। অজয় দেবগনের সন অফ সর্দার 2 এই ছবিটা কিন্তু ডে ওয়ানে ভালো কালেকশন একেবারেই করেনি। আর্লি এস্টিমেট অ্যাটলিস্ট যেটা সাজেস্ট করছে, এই ছবিটা যে ধারাবে আমরা জানতাম বক্স অফিসে ডিজাস্টার হওয়ার দিকেই অগ্রসর হচ্ছে, সে ব্যাপারে আমাদের ধারণা ছিল। কারণ ট্রেলার টিজার মানুষের একেবারে ভালো লাগেনি, দুটো ট্রেলারই ভালো লাগেনি, গানগুলোকে নিয়ে খিল্লি হয়েছে অজয় দেবগনের ডান্স স্টেপস অ্যান্ড অল। তো সেই জায়গা থেকে ছবিটাকে নিয়ে কারোর কোনো রকম আশা ছিল না। এবং প্রথম দিনের যেটা আর্লি এস্টিমেট ওই 6 থেকে 6.5 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জে কিন্তু এই ছবিটার ওপেনিংটা কালেকশন হতে চলেছে। আর ছবিটা যেরকম হয়েছে খুব স্ট্রং মারাত্মক হঠাৎ করে হয়ে যাবে, পাবলিক যাওয়া শুরু করবে, এরকমও কোনো ছবি তো এটা হয়ে যায়নি। তো সেই জায়গা থেকে অনেক দর্শক এই ছবিটাকে ডেফিনেটলি কিল্লি করবে। এবং কিল্লি করার মতন ক্রিন জিনিসপত্র ছবিটার মধ্যে আছেও। যদিও ছবিটা কিন্তু আমার যতটা মনে হয়েছিল যে খারাপ হবে, ততটা কিন্তু আমার খারাপ লাগেনি সত্যি বলতে। ততটাও জঘন্য থার্ড ক্লাস প্যাথেটিক ছবি যে মাথা ধরে গেছে, অতটাও বাজে ছবি আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি। তো সেই জায়গা থেকে ওয়ারাত্মক স্ট্রং হওয়ার যদিও সেটার জন্য কোনো চান্স নেই। আবার বিশাল কিছু একবার না হেসে একবার হো করে পেটে ব্যথা হয়ে গেছে সেরকম তো ব্যাপার তৈরি হয়নি। তো সেই জায়গা থেকে এই ছবিটার চান্স খুব কম, ভবিষ্যৎ খুব খারাপ বলেই মনে হচ্ছে আপাতত। দেখা যাক। এবারে অনেক ক্ষেত্রে কি হয় যে মানে সিকুয়াল ছবি বলে অনেক ক্ষেত্রে বক্স অফিসে পারফরমেন্স করেও নেয়। তবে এই ছবিটার ক্ষেত্রে প্রথম 3 দিনের পরে মানে ডাহা ফেল করতে চলেছে বলেই মনে হচ্ছে। মন্ডে টেস্ট ছবিটার পক্ষে পাস করা যথেষ্ট ডিফিকাল্ট হতে চলেছে। সিকুয়াল ছবি যদি 6 কোটি টাকা প্লাস ওপেনিং লাগে, তাহলে বুঝতেই পারছেন যে কি দশা ছবিটা। আপনাদেরকে জানিয়ে রাখি, 10 বছরেরও বেশি সময় আগে, 1 দশকেরও আগে সন অফ সর্দার পার্ট 1টা মুক্তি পায়। অজয় দেবগনের সেই ছবিটা 10 কোটি টাকা প্লাস ওপেনিং ছিল। কখন? যখন বক্স অফিসে ক্ল্যাশ হয়েছিল ইয়াশ চোপড়া শেষ ছবির সঙ্গে, শাহরুখ খান ক্যাটরিনা কাইফের কোলাবোরেশন, অনুষ্কা শর্মাও সেই ছবির মধ্যে ছিলেন। তারপরেও ক্ল্যাশ করেও 10 কোটি টাকার ওপেনিং। এবার আপনারা বুঝে নিন যে এই পার্ট 2 এর সঙ্গে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়ে গেছে। এত বছর কেটে গেছে, যেখানে টিকিট প্রাইসটা তো বেড়ে গেছে, সেরকমভাবে সাজাত কোনো বিগ ক্ল্যাশ রয়েছে সেরকম ব্যাপার নয়। তারপরেও এরকম একটা অবস্থা। তো অজয় দেবগনের কিন্তু এই সিকুয়াল খেলা, ওই ফর্মুলা কিন্তু এবারে আর চলবে বলে মনে হচ্ছে না। এবং না চলে উচিত, কারণ বারবার সিকুয়াল করা সেটা ঠিকও নয় খুব একটা। আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে? ডেফিনেটলি আপনার সাথে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।